আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই জানেন দীর্ঘদিন যাবৎ রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে। যদিও রাশিয়া সেই সোভিয়েত ইউনিয়ন আমলের সেই আধিপত্য বজায় রাখতে একলা চলো নীতিতে বিশ্ব বিপর্যয় সৃষ্টি নানা কাণ্ডে জড়িত হচ্ছে, তেমনি ইউক্রেন যুদ্ধকাণ্ড। আর সেখানে আবারও সংবাদ শিরোনাম হয়ে উঠে এসেছে ইউক্রেনের কারকভ। সেখানে রয়েছে ইউক্রেনের ন্যাশনাল আর্মস ডিপো, আর এই ডিপোটি ধ্বংস করল খোদ রাশিয়া। কদিন আগেও রাশিয়ার এক বিশাল বিমানবহর ধ্বংস করেছে ইউক্রেন, আর সেই বিক্ষুব্ধতা প্রকাশে আর দেরি করেনি রাশিয়া। রাশিয়া তার ভয়াল বিধ্বংসী ইস্কান্দার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সেখানে এবার কারখবে একটি জাতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ ইউক্রেনীয় ইউএভি ঘাঁটি বা অস্ত্রাগার ধ্বংস করে দিয়েছে। ইউক্রেনের সাথে ন্যাটোর গাঁটছড়া বা মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সমর্থন থাকা সত্ত্বেও মার খেয়েছে উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা। ইউক্রেন বারবার চেষ্টা সত্ত্বেও এই আক্রমণ প্রতিহত বা থামাতে পারেনি, যার জন্যে ইউক্রেনের বিমান প্রতিরক্ষার গুরুত্বপূর্ণ ফাঁকগুলি প্রকাশ পেয়েছে। যুদ্ধের ভবিষ্যতের জন্য এই অবিরত প্যাটার্ন বা লক্ষ্যের অর্থ কী, এবং আগামী দিনগুলির যুদ্ধে ইউক্রেন সময়ের সাথে তাল মেলাতে পারবে কি? রাশিয়ার ক্রমবর্ধমান ক্ষেপণাস্ত্র আধিপত্যে মার্কিন যুক্তরাষ্ট্রের নমনীয় মনোভাব সব কিছুতেই এই যুদ্ধের দীর্ঘস্থায়িতা প্রকাশ পেয়েছে। আর এই যুদ্ধের পরিণতি কী বয়ে আনবে সেটি আগামীতেই দেখা যাবে। বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আমাদের সাবস্ক্রাইব করুন এবং ফলো দিন।